আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি খুবই সুস্বাদু একটি ডিম এবং সুজি বা শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা। আমরা এখানে একটি ডিম নিয়েছি আর নিয়েছি ১ কাপ চিনি, স্বাদ মতো সামান্য একটু লবণ। আর এখানে আমরা দিয়ে দিব ১ কাপ শুকনো আতপ চালের গুঁড়া, শুকানো ঝরঝরা। এটাতে এর পরিবর্তে আপনারা সুজি দিতে পারেন। দিয়ে আমরা খুব ভালো করে একটু মাখিয়ে যখন একটু শুকনো শুকনো হবে তখন এটা ২০ মিনিট রেস্টে রেখে দিব। তারপরে এভাবে নিয়ে হাতে গোল করে আমরা ছুরি দিয়ে বেশ সুন্দর করে একটা শেপ দিব ফুলের মতো, দিয়ে আমরা এটা ভেজে নিব। এটা একদম লো হিটে ভাজতে হবে, নয়তো উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। এটা আস্তে আস্তে লো হিটে ভেজে তারপরে উঠিয়ে নিতে হবে। এটা খেতে খুবই মজা হয়, অসাধারণ লাগে। বাইরে দিয়ে মোচমোচা এবং ভিতরে নরম সফট, খুবই সুস্বাদু হয়। এটা বিকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটা খুবই একটা মজার একটা খাবার। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজাদার পিঠাটা একবার হলেও আপনার বাসায় তৈরি করে খাবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি কলা দিয়ে অসম্ভব মজার একটি ঝটপট পিঠা। আমরা প্রথমে এখানে একটা ডিম নিয়েছি, আর কলা কিছু কেটে আমরা ব্লেন্ডারে দিয়েছি। ডিম এবং কলা ব্লেন্ড করে নিচে, এর মধ্যে পরিমাণ মতো চিনি এবং স্বাদ মতো লবণ দিয়েছি, আর ১ চিমটি দিয়েছি বেকিং পাউডার। আর এখানে ২ কাপ আটা দিয়ে আমরা একটা শক্ত ডো তৈরি করব। করে এভাবে রুটির মতো করে একটু মোটা করে বেলে আমরা একটা কুকি কাটার দিয়ে মোটা করে কেটে নিব। আপনাদের কাছে কুকি কাটা না থাকলে স্টিলের গ্লাস বা যে কোনো একটা বয়ামের ঢাকনা দিয়ে করতে পারেন। করে আমি এটা এখানে কেকের যে ডেকোরেশনের থাকে সেটা দিয়ে আমরা এটা করেছি, মাঝখানে কেটে দিয়েছি। আপনারা এটা বোতলের ছোটো মুখে দিয়েও কেটে ফেলতে পারবেন। অসম্ভব মজা হচ্ছিল এই পিঠাটা। এটা আপনারা ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে, পছন্দ করবে। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকম রেসিপি রয়েছে।